গুড ডে, ওয়েলকাম টু দুবাই জবস। আজ আর দুবাই নয়, আজ আমরা দুবাইয়ের পাশের দেশে যাব, সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া মধ্যপ্রাচ্যের সবচাইতে ধনী দেশ। আর সৌদি আরবিয়াতে কাজের সুযোগও প্রচুর, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অয়েল অ্যান্ড গ্যাস, এছাড়াও বিভিন্ন সেক্টরে প্রচুর কর্মী নিয়োগ চলছে। তো আজ আমরা সৌদি আরবিয়াতে কিছু কাজের সুযোগ দেখব। ভারত থেকে কারা পাঠাচ্ছে সৌদি আরবিয়ায় তাদের ডিটেলসটা জেনে নেব, সেই সাথে কি কি পজিশন এখন ওপেন রয়েছে সেগুলিও দেখব। এজেন্টের নাম, ফোন নাম্বার, সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এই ভিডিও তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের সৌদি আরবে চাকরি পেতেও অনেক সাহায্য করবে। সৌদি আরবের সম্পূর্ণ নাম কিংডম অব সৌদি আরবিয়া। কিংডম অব সৌদি আরবিয়া, সংক্ষেপে ইংরেজিতে KSAও লেখা হয়। সৌদি আরবিয়াতে অনেক পরিবর্তন হচ্ছে, অনেক নতুন নতুন প্রজেক্ট আসছে, আর কাজের সুযোগের ওখানে ছড়াছড়ি। কিন্তু সঠিক এজেন্টের অ্যাড্রেস না থাকার কারণে এবং কি কি ওপেনিং এখন ওখানে আছে সেই সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা কিন্তু এই সুযোগগুলো নিতে পারি না। এই ভিডিওতে তোমাদের কাছে সব কিছু আমি ডিটেইলেই তুলে ধরব। তো চলো, এই মুহূর্তে সৌদি আরবিয়াতে যে কাজের সুযোগ আছে তার জন্য ক্ল্যারিক্যাল নলেজ থাকলেই চলবে। প্রথম সুযোগ ডকুমেন্ট কন্ট্রোল। ডকুমেন্ট কন্ট্রোল, যারা ডকুমেন্ট কন্ট্রোলের কাজ করে তাদের ডকুমেন্ট কন্ট্রোলার বলে। ডকুমেন্ট কন্ট্রোল হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড সমস্ত ডকুমেন্ট মেনটেন করা, তাদের লেটেস্ট রিভিশন মেনটেন করা, অডিটের সময় সেই ডকুমেন্টগুলো ডিম্যান্ড অনুযায়ী অডিটরদের সামনে তুলে ধরা। খুব সহজ কাজ, কোনো টেকনিক্যাল নলেজের দরকার নেই, শুধুমাত্র ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে মেনটেন করে যেতে পারলেই হবে। পোস্টের নাম ডকুমেন্ট কন্ট্রোলার। এরপরে রয়েছে প্রজেক্ট অ্যাডমিন। প্রজেক্ট অ্যাডমিন হচ্ছে একটা কনস্ট্রাকশন প্রজেক্টের অ্যাডমিনিস্ট্রেটর। তারা যাবতীয় লিগাল ডকুমেন্টসগুলো মেনটেন করে, এমপ্লয়িদের আইডি, তাদের ভিসা, তাদের বৈধ কাগজপত্রগুলো সব তারা কন্ট্রোল করে। এছাড়াও সাইটের যে অ্যাডমিনিস্ট্রেশন, সাইটটাকে চালাতে গেলে যে সমস্ত নিয়ম কানুনগুলো ইমপ্লিমেন্ট করতে হয়, তাদের দেখভাল করতে হয়, সেটাও তারা করে। এরপরে যে পজিশনটা আছে সেটা হচ্ছে ওয়্যারহাউস সুপারভাইজার। ওয়্যারহাউস সুপারভাইজার, ওয়্যারহাউস হচ্ছে স্টোর, কনস্ট্রাকশন প্রজেক্টের যে স্টোর, যেখানে সমস্ত মালপত্র রাখা হয় এবং কাজের সময় সেখান থেকে মালপত্রগুলো সাইটে নিয়ে যাওয়া হয়, তাকে বলা হয় ওয়্যারহাউস। এই ওয়্যারহাউস সুপারভাইজারের জব কিন্তু রয়েছে সৌদি আরবে, এবং যে এজেন্ট এই মুহূর্তে লোকজন নিয়োগ করছে তার অ্যাড্রেস কিন্তু তোমরা আমার স্ক্রিনেই পেয়ে যাবে। অ্যাকোমোডেশন ইনচার্জ। অ্যাকোমোডেশন ইনচার্জ, অ্যাকোমোডেশন ইনচার্জ হচ্ছে এমপ্লয়িরা, সমস্ত ওয়ার্কাররা যেখানে থাকে রাত্রিবেলা তাকে বলা হয় অ্যাকোমোডেশন। যেখানে খাওয়া দাওয়া করে তাকে বলা হয় অ্যাকোমোডেশন। এই অ্যাকোমোডেশন ইনচার্জ, এই অ্যাকোমোডেশনের দেখভাল করা। হয়তো একটা ক্যাম্পের ভেতরে 700-800 লোক রয়েছে, সেই ক্যাম্প মেনটেন করা, ক্যাম্পের সব জায়গায় ইলেকট্রিসিটি ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখা, কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলোতে নজর রাখা। তবে একা তো করা সম্ভব না এগুলো, এর জন্য টিম থাকে। তাই অ্যাকোমোডেশন ইনচার্জের কিন্তু পোস্ট খালি রয়েছে। আর আছে স্টোর কিপার। ওয়্যারহাউস ইনচার্জের অধীনে কাজ করে স্টোর কিপাররা। তারা স্টোরের যাবতীয় মালপত্র কতটা কি ইউজ হচ্ছে, আবার কখন কোন মাল আসছে সেগুলো খেয়াল রাখে, সেগুলো ডেটা মেনটেন করে। এরপর আছে অ্যাকোমোডেশন অ্যাডমিন। অ্যাকোমোডেশন অ্যাডমিন কি? অ্যাকোমোডেশন ইনচার্জে তার সাথেই অ্যাকোমোডেশন অ্যাডমিন কাজ করে। অ্যাকোমোডেশনে বা যেখানে ক্যাম্পের ভেতরে ওয়ার্কাররা থাকে, এমপ্লয়িরা থাকে, সেখানে সমস্ত নিয়মকানুন সুষ্ঠুভাবে রক্ষা হচ্ছে কি না, নতুন নতুন কি নোটিশ আসছে, ক্যাম্পের রুলে কি কি পরিবর্তন হচ্ছে, এইগুলো নজরে রাখা এবং এগুলো ইমপ্লিমেন্ট করা অ্যাকোমোডেশন অ্যাডমিনের কাজ। তারপরে কাজ আছে কি কাস্টোডিয়ান। কি কাস্টোডিয়ান চাবি টাবিগুলো, সে স্টোরের হোক, সে অফিসের হোক,
সে কারো রুমের হোক, সমস্ত চাবির যে হিসাব রাখে, যে এইগুলোকে মেনটেন করে এবং কন্ট্রোল করে, তাকে বলা হয় কি কাস্টোডিয়ান। এই কি কাস্টোডিয়ানের কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে আইডি ইস্যুইং ইনচার্জ। আইডি ইস্যুইং ইনচার্জ হচ্ছে যে সমস্ত এমপ্লয়ীদের সৌদি আরবের যে সরকারি আইডি, রেসিডেন্সিয়াল আইডি, সেই আইডি কখন কিভাবে ইস্যু করতে হবে, তার জন্য অ্যাপ্লাই কিভাবে করতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ রেখে তাদের এই কাজ করতে হয়। এছাড়াও সাইটে একটা অন্য আইডি থাকে, সেটা হচ্ছে যে কোম্পানির হয়ে আমি কাজ করছি এবং যে ক্লায়েন্টের অধীনে আমি কাজ করছি, প্রত্যেকটা এমপ্লয়ির জন্য কিন্তু সেগুলোরও ব্যবস্থা করতে হয় এবং তাদের বলা হয় আইডি ইস্যুইং ইনচার্জ। তো এতগুলো পোস্ট কিন্তু খালি আছে। এই পোস্টে যে শুধু একজন করেই নেওয়া হবে তা না, একই পোস্টে 3-4 জন করেও নেওয়া হবে। তো এই মুহূর্তে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। আর যে কোম্পানিতে তোমরা অ্যাপ্লাই করবে, এজেন্টের নাম আমি সব স্ক্রিনে দিয়ে দিলাম। দেরি না করে নিজেদের বায়োডাটা দিয়ে দাও এবং তাদের সাথে যোগাযোগ রেখে চলো। যে কোনো সময় তোমাদের কিন্তু ডেকে নিতে পারে। আর হ্যাঁ, একটা কথা, পাসপোর্টটা সবসময় হাতে রেডি রাখবে। যদি পাসপোর্ট না করে থাকো, এক্ষুনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করো। সৌদি আরব খুব সুন্দর দেশ, কাজের সুযোগ প্রচুর, সেখানকার আইন কানুনও ভীষণ শক্ত, ক্রাইম প্রায় হয় না বললেই চলে। এছাড়াও সরকার বিভিন্ন রকম জিনিসে ভর্তুকি দেয়, ফলে সৌদি আরবে জিনিসপত্রের দামও খুব কম। তোমাদের প্রচুর সেভিংস হবে। তোমরা যখন কাজ করবে দেখবে তোমাদের স্যালারির প্রায় কিছুই খরচা হচ্ছে না, খুব সামান্যই খরচা হচ্ছে, বেশিরভাগটাই তোমরা সেভিংস করে ফেলতে পারবে। এছাড়াও সুপারমার্কেট বা অন্যান্য জায়গায় সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যায়, বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায়। ওখানে গেলে একবার গিয়ে যদি পড়তে পারো, যদি ধৈর্য ধরে কাজ করতে পারো, জীবনে প্রতিষ্ঠা পেতে আর কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা অ্যাপ্লাই করা শুরু করি। বোর্ডে দেওয়া আছে এজেন্টের নাম, এজেন্টের ইমেইল অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস এবং ফোন নাম্বার। সব কটা নিজেদের ডায়েরিতে টুকে রাখো এবং অ্যাপ্লাই করতে থাকো। পরের ভিডিওতে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসছি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন।